চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫/৩ নং ওয়ার্ডের হাজীপাড়ায় মামলা করায় এক প্রবাসীকে মারধর করে উল্টো তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, সম্প্রতি বিবাদীরা আমাকে মোটরসাইকেল দিয়ে চাপা দিয়ে এবং মারধর করলে আমি তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। ওই মামলায় তারা গ্রেপ্তার হলে জামিনে বেরিয়ে এসে আমাকে মারধর করে উল্টো মিথ্যা নাটক সাজিয়ে আমাকে হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে। তহিদুল আল্লাহ বর্তমানে যে সমস্যা অঞ্চলে এখানে আসলে মূল সমস্যা হয়ে একটা জায়গার সমস্যা। তহিদ আর নানার বাড়ির আর আমার চাচাতো ভাইয়ের পোয়া, এক কথায় ও আওয়ামী লীগের দূষর। গত বছর আমি একটা ফার্ম করি, মায়ের গরু ফার্ম, আমি কোরবানি গরু ব্যবসা করি। গত বছর কোরবানি আমি গরু বিক্রি করছিলাম 1,20,000 টাকা দিই। তো আর কিছু পাওয়া টিয়া আসছিল 20,000 টাকা তহিদের বাড়ি। ওই টিয়াগুলো আসতে তহিদ আর তহিদের বাইফত রাফসান দুজনে মিলে মোটরসাইকেল দিয়ে আর সে মিলে জোরে আঘাত করছেন। ওই আঘাতের মধ্যে আমি পড়ে গেলাম। এরপরে তহিদের বাইফত রাফসানে গাড়ির তো নামি আর লাঠি গুছিয়ে দিই আর ফগড়ের তো 20,000 টাকা বলে গিয়ে দিই। ওই আঘাতের মধ্যে আমি খুব বেশি আঘাত হইলাম। আর পুলিয়ে না ফোনে আর বাইর থানা লেগে বাইর থানা তখন অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহা আছেন। উনি আর দেখি আর অবস্থা দেখি আর তখন অবস্থা খুব খারাপ আছেন। আর চিটাং মেডিকেল পাঠাইন। চিটাং মেডিকেল তো চিকিৎসালয় আই আর থানার মধ্যে মামলা নাও করি। এখান সিয়ার মামলা করছিলাম, পুরো যাই না, বন্ধর পরে যাই না, ছুটির পরে এখান সিয়ার মামলা করছিলাম। মামলা গানের মধ্যে গত সপ্তাহখানেক আগে, ঈদুল কোরবানের সপ্তাহখানেক আগে তারা দুজনের নামে ওয়ারেন্ট হয়ে গেল। ওয়ারেন্ট মধ্যে ঈদের দিন রাতিয়ে তারা দুজন গ্রেপ্তারি বাসাতন গ্রেপ্তারি গ্রেপ্তার হওয়ার পরে তারা থানার লেগে তারা হরস তারপর দিয়ে হরস সালান দিয়ে তারা স্পেশাল করতে জামিনে থাকছে। জামিনে তাই তারা ওই দিন রাত্রে ঠিক 8টা থেকে 9টার মধ্যে যাবে পাশে তাই ও আর বাসার সামনে যায় না। আর বিভিন্ন রকমের গালাগালি, অশ্লীল ভাষা গালাগালি করছি, মা বোনের গালাগালি করছি। এই বাইরেও এখন দেখাইম আর অ্যারেস্ট খুলে করাইস অমুক সমুক ইত্যাদি ইত্যাদি। আমি অসুস্থ বোধ করছি, আর মা অসুস্থ আর গত বাইরে তো নেওয়া দেয় আর ওয়াইফ অসুস্থ আর গত বাইরে তো নেওয়া দেয় আমি বাইরে নেওয়া এই তারা গালাগালি করি এই গেয়ে গিয়ে এই তারপর দিন সকালে তখন ওর বাইফত রাফসান তহিদের বাইফত রাফসান মোর্শেদের ছেলে একান জিক্সার একান মোটরসাইকেল আছে। এই মোটরসাইকেল এনে সব সময় ওনারা আর গলি তদন্ত করেন প্রত্যেকটা গড়তন তারা অভিযোগ দিব রাফসানের যে মোটরসাইকেল কেন কীভাবে চলা অভিযোগ দিব। তারপর দিন সকালে এই মোটরসাইকেল এনে একবার আর গাড়া থাইয়ে আবার তার বাড়ার যা বঁ গড়ে এইভাবে ঠিক আর বাইর নয় গাড়ির মোটরসাইকেলে মহারা দেয় এবং সাথে দুয়ো শুকনা করে দুয়ো ফো আছে। ওই ফোয়াগুলোর টিকা 9 ফাই ওর বন্ধু এবং এই বাইর থানার এসআই বর্তমান যুগে তদন্ত আয়ু এসআই শাহনওয়াজ ওই ফোয়াগুলোর তখন থেকে নাও পাই। তো ঠিক ওই দিন 5টা থেকে 5:30 আর বাসার দু মেহমান ছিল আর দাওয়াতের মেহমান এটার আর গাড়া তাই না কল দিয়ে মানে আলাদিন ভাই আই আর রাস্তা দেখছি তাই তারা রিসিভ করে রাস্তার বাইরে হই হঠাৎ রাফসান মোটরসাইকেলের সাথে দুয়ো ফোয়া আসিল। ফিসের তো না আর আতঙ্কিত বা মারক হামলা লাঠি গুছো ঠিকভাবে মারেন আয় তো কিন্তু বের করবো তুমি কিরিব হইলে হামলা এলের মধ্যে এক প্রকার দেন আয় তার গেঞ্জি দড়ি ফেলাই গেঞ্জির মধ্যে দৌড়ে আমার মধ্যে আরে মারেন আয় তারা মারি এইভাবে মধ্যে কিছু তো হতো নাই না হনে তার চাচা তহিদ এবং মুর্শেদ এবং খুরশেদ তহিদের হাতের মধ্যে একান লাল কালার একদম নিউ চাইনিজ করে আছিল। খুরশেদের হাতের মধ্যে একান ক্রিস আছিল এবং মুর্শেদের হাতের মধ্যে কি আছে কি খেয়াল ন করি তারা 5.5 জন আইন আরো দেখাবে হামলা এক প্রকার আইন একটা মায়ের হাই আঠিন না পারি আর মাঝে হল হইতে তুই একটা হামবার পুলিশের ফোন তখন ওর বাইর থানার এসআই শাহনওয়াজ কল দিই আর ফিরত তুমি আর রাফসানে মনে হইবে একটা ইট দিয়ে একদম আর মাথার মধ্যে ঠিক এই জায়গার আই ছবি দিন আর এই জায়গার মধ্যে দিবে ফুলি এত গেলবি কিছু ন ফাড়ে কিছু ফুলি একটা আর লাল চিহ্ন এখনও আছে এবং আতর মৃত্যুজ্ঞ দাগ আছে আতর আর এটা বেশ কিছু দাগ আছে এখন শুকিয়ে গিয়ে আর ভাজনি তো শুকিয়ে গিয়ে কিন্তু দাগ এখনও আছে এটা দাগ আছে এটা দাগ আছে ঠিক আছে। তো এই এসআই শাহনওয়াজ চাইছিল আইনে তার থানার লোক আই থানাত গিয়ে এরপর আমি থানার চিটাং মেডিকেল গিয়ে চিটাং মেডিকেল তো চিকিৎসালয় আই
এখান থানার মধ্যে এখান মামলা এজাহার লিখি তখন আরে বাই থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম স্যার হদে অনার এজাহার লাখন তারও কিছু আগত তার এখন নাম্বার এজাহার দিই দুনুয়ান চাই আর তদন্ত করি না এখন ফাইনাল এখন ডিভিশন যাই তো এতটুকু আসিল তবে তহিদ কিছু নিউজ দিয়ে না নিউজ নাই বাম্বানি করে লাভ নাই নিউজ তো নিউজ তারারে ভুল তথ্য দিয়ে না ওগুলো নিউজ করছি তারারে ভুল তথ্য দিয়ে কি আর নাকি তার বাইক হতরে রাস্তা ফেলাই এনে ঝড়াই দিল এবং গলা মিলে দাগ দেখাই আসলে ও দাগ করলি আজ একটু সপ্তাহখানি বাইক অ্যাক্সিডেন্ট করছিল রাফসান বাইক অ্যাক্সিডেন্ট মধ্যে ওর ইন্দুকে সিলে হয়ে যেত ঠিক এই জায়গা আমি যে সিলে বর্তমানে হারা দেখার ইন্দুকে সিলে হয়ে যেত সিলেই দে তারা নখ খুলে দিই নতুবা সিলের দিয়ে তারা নতুন করে কিছু করছি এখানে যদি একবার 100 আর ফাঁসা বেল্লাই এবং আর ব্যাপারে খুব খারাপ গিয়া করি বেল্লাই এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তৌহিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি পরবর্তীতে ফোনটি বন্ধ পাওয়া যায় আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে এছাড়া তৌহিদের ভাই মোহাম্মদ খুরশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বাজারে আছেন বাড়িতে গিয়ে কথা বলবেন জানালেও পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি প্রবাসী আলাউদ্দিন তাদের হয়রানি নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সাহায্য কামনা করেছেন তো আইনের কাছে আর একটা মামলা আছিল মামলা করছি আর যেহেতু খুব আহত হই এবং আর মেহমানের সামনে খুব অপমানিত হই তারা সাইল দিকে না আর মেহমানের সামনে অপমানিত করি বললে হারুল্লি আই একজন সামাজিক প্রতিনিধি আর পূর্ব হাজিপাড়া মহল্লা কমিটির একজন প্রতিনিধি তো মোটামুটি এখান মান সম্মান আছে তারা মান সম্মান খানে করি বেলায় এই ধরনের এগিন ঘরের ভুল রিপোর্ট করি ভুল তথ্য দিয়ে নেয় তার বাইকত আইন রাস্তার মেঝে ফেলা ঝড়াই দিয়ে এইভাবে হয়ে নেয় এখান ভুল রিপোর্ট করছি এবং প্রশাসনের প্রতি আর এখান দৃষ্টি আকর্ষণ থাকব আর জানার নিরাপত্তা হ্যাঁ গরম নিরাপত্তা যেহেতু আর গরম আর ওয়াইফ একদম অসুস্থ আর আম্মা একদম অসুস্থ আর ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চা স্কুল লেখাপড়া করে আর ফ্যামিলির নিরাপত্তা চাই এ নিয়েও উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন আসছে ডেস্ক নিউজ প্রগতি 24 টিভি।